मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করা হয়েছে। বেশ কিয়ামত পর্যন্ত যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে সে ফেরেশতা আমাকে তার নাম এবং তার বাবার নাম সহকারে পেশ করে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা ভালো ভালো নিয়ত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যত যত ভালো ভালো নিয়ত করা হবে সওয়াবের মাত্রাও তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব, যা শুনবে এর উপর আমল করব ইনশাআল্লাহ, এবং তা অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয় সম্পর্কে আমরা বয়ান শুনবো। তো আজকের বিষয়ের নামটাও খুব সুন্দর, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য আল্লাহ পাক ও তার রাসূলই যথেষ্ট। আমার আপনার জন্য কে? আমরা বলি না আমার তোমার জন্য কে আছে, আমার জন্য কে আছে? আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল কি, আমার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট। আমার আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়া এর লিখিত পুস্তিকা আশিক আকবর, ওই রিসালা হয়তো আপনারা মাকতাবাতুল মদিনা থেকে আপনারা নিয়েছেন, হয়তো অনেকে পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে। এর চতুর্থ পৃষ্ঠায় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি বর্ণনা করতে গিয়ে বলেন, প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হলো আব্দুল্লাহ, উপনাম হলো আবু বকর এবং উপাধি হলো সিদ্দিক ও আতিক। সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী। তিনি অন্ধকার যুগে এই উপাধিতে ভূষিত হন, কেননা তিনি সর্বদা সত্য কথা বলতেন। আতিক অর্থ হলো মুক্ত বা স্বাধীন, কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করেছেন যে তুমি দুজকের আগুন থেকে মুক্ত। এই কারণে ইনার এই উপাধিটা লাভ করেন। তিনি কুরাইশ বংশীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয়েছে। তিনি হস্তি বাহিনীর ঘটনার সংঘটিত হওয়ার প্রায় ২.৫ বছর পর মক্কা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি হলেন সে সাহাবী যিনি স্বাধীন পুরুষদের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সর্বপ্রথম সত্যতা স্বীকারকারী। তিনি এমন উৎকর্ষ ও ফজিলত সম্পন্ন যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের মধ্যে তিনি সবচেয়ে উত্তম এবং মর্যাদাবান। স্বাধীন পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন। সন্ধি বা লড়াইয়ের সকল সিদ্ধান্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জন সহ পরম বিশ্বস্ততার হক আদায় করেছেন। 2 বছর 7 মাস খেলাফতের মসনদে সমাসীন থেকে
22 জামাদিউস সানি 13 হিজরি সোমবার দিন অতিবাহিত করার পর তিনি উফাত গ্রহণ করেন। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র জানাজার নামাজ পড়ান এবং রওজায়ে আনোয়ারে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে জায়গাটুকু করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কেমন দয়া! দুনিয়াতে নবী প্রেমিক ছিল, সর্বদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দর্শন লাভ করার, সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন এবং ইন্তেকালের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে গিয়ে আরাম করার সৌভাগ্য অর্জন করেছেন। আসুন আসুন, কেমন ইসলামের দরদ আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার অন্তরের মধ্যে ছিল। ইনার কাজ দিন ইসলামের প্রতি কেমন ছিল, কুরবানি কেমন ছিল আমাদের জানা দরকার, যাতে করে আমাদের মাঝে যে অলসতা রয়েছে সেটা যাতে দূরীভূত হয়, আমরা যাতে অলসতার চাদর থেকে আমরা একটু বেরিয়ে এসে আমরা যাতে জাগ্রত হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আসুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার দিন ইসলামের জন্য কি আত্মত্যাগ ইনি দিয়েছিলেন আমরা মন দিয়ে শ্রবণ করি। ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 38 হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রকাশ্যভাবে ঘোষণা দেওয়ার জন্য সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি চাইল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে দিন ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি প্রদান করেন, আমি ঘোষণা দিচ্ছি। মানুষ আছে কয়জন এখন? মুসলমান কয়জন? 38, বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেন যে এখন নাই, আর একটু পরে। আমরা সংখ্যায় কম, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা এটা কি করতেছে, বারবার ঢেউ খেলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করুন। অতঃপর সকলে নিজ নিজ পরিবারকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে অনেক ইশক মুহাব্বত রয়েছে, তো বারবার অনুরোধ করার পর দিন ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়ার অনুমতি প্রদান করেন। এবার ঘটনা কি ঘটল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। মক্কার মুশরিকরা যখন মুসলমানদেরকে স্বাধীনভাবে ইসলামের দাওয়াত দিতে দেখল, তখন তাদের রক্ত টকবক করে গরম হতে লাগলো এবং তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এবং মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো। তাকে মারতে মারতে এমন ভাবে মারলো, মনে করলো সবাই সিদ্দিক আকবর, আশিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মারাই যাবে। তারা তাকে পদদলিত করে নিকৃষ্টভাবে উতবা বিন রাবিয়ার কাছে নিয়ে আসলো। নিজের ঘৃণ্য জুতা মুবারক চেহারায় মারতে লাগলো, তার পিঠের উপর উঠে লাফাতে লাগলো। মারতে মারতে এমন আঘাত করলো তার চেহারা চিনা যাচ্ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার উপর অনেক বেশি জুলুম অত্যাচার শুরু করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত সহ্য করতে না পেরে বিহশ হয়ে গেলেন। যখন তার গোত্রের লোকেরা জানতে পারল, তারা দৌড়ে এলো এবং মুশরিকদের কাছ থেকে তাকে দূরে নিয়ে আসলো, ঘরে নিয়ে আসলো। তার আশঙ্কাজনক অবস্থা দেখে সবাই কান্নাকাটি করতে লাগলো, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আর বাঁচবেন না। তাকে সবাই বলে দিলেন, মনে হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আর ফিরে পাবো না যদি আবু বকর জীবিত না থাকে। আল্লাহ আল্লাহ, কি অবস্থা হবে? তখন তারা বলতে লাগলো, আমরা এটার প্রতিশোধ নিব, যে উতবা বিন রাবিয়াকে অবশ্যই হত্যা করব। কেমন একটা নির্মম ঘটনা ঘটে গেল। এই ঘোষণা করে তারা আবারও তার কাছে ফিরে আসলো। অবশেষে দিন শেষে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। যখন গোত্রের লোকেরা তার অবস্থা জানতে চাইল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের জান কুরবান। হুঁশ ফিরার সাথে সাথে যখন মানুষ জিজ্ঞাসা করলো যে আপনার এখন কি অবস্থা, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে পাকে এটাই উচ্চারিত হলো যে আল্লাহ পাকের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তখন গোত্রের লোকের অবাক হয়ে গেল, আরে তুমি কি বলছো? যার সঙ্গ লাভ করার কারণে
তোমার এই অবস্থা, আর তুমি তার নাম নিচ্ছ। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল, আমার বেটার জন্য খাবার নিয়ে আসো, আমার বেটার জন্য পানীয় পান করানো হোক। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে খোদার কসম, যতক্ষণ পর্যন্ত আমি সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ পাবো না, ততক্ষণ আমি জবানের মধ্যে খাবার আর পানীয় দিতে পারি না। তখন বলতে লাগলো, আমাকে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আছেন, কি অবস্থার মধ্যে আছেন, সেটার সুসংবাদ দিন। তখন ইনার মাকে যখন এটা বলল, তখন তিনি বললেন, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাব, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, এর কাছে যান এবং তার কাছে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করুন। মা দৌড়াতে দৌড়াতে উম্মে জামিলার নিকট এলেন আর বললেন, আমার সন্তান আবু বকর আপনার নিকট তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে চেয়েছে, তিনি কেমন আছেন। উম্মে জামিল ও তখন ইসলাম গ্রহণ করেছিল, যেহেতু ইনি ইসলাম গ্রহণ করেছে ঠিক সেটা গোপনে রেখেছিল, তাই তিনি বললেন, আমি তো তাকে চিনি না, আমি তার ব্যাপারে জানি না, কিন্তু অন্তরের মধ্যে ভয় আছে, ভয়ের কারণে তিনি উম্মে জামিল কি রাখছে সেটা গোপন রাখলো। হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আপনার পুত্রের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দেখা করানো যেতে পারে। উভয়ে মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালেন। বিবি উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঘাতপ্রাপ্ত ও পরিশ্রান্ত দেখে চিন্তিত হয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞাসা করে বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তিনি তার মায়ের দিকে ইঙ্গিত করলেন, তিনি শুনছেন। তখন তিনি বললেন, তার চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি বলো সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলতে লাগলো যে আমি ততক্ষণ পর্যন্ত কিছু পানাহার করব না যতক্ষণ না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে আমি দেখব না, তাড়াতাড়ি বলুন। তখন বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। আর বলতে লাগলো, আমার নবী সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সৌভাগ্যটুকু আমাকে করে দাও, আমি তাড়াতাড়ি আমার নবীকে জিয়ারত করব। আর সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যাওয়া হলো। আর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চোখের অশ্রু বইতে লাগলো, আর একে অপরকে জড়িয়ে ধরলেন এবং চুমু দিতে লাগলেন। আঘাতপ্রাপ্ত দেখে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বাগের সৃষ্টি হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান, আমি ঠিক আছি, শুধুমাত্র আমার চেহারার মধ্যে সামান্য আঘাত পেয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাদের অন্তরের মধ্যে দ্বীন ইসলামের মুহাব্বত রয়েছে, যাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত রয়েছে, তারা এভাবে প্রমাণ করে দিয়েছেন। আমরা তো মুখে বলি আমার নবীকে আমি মুহাব্বত করি, আমি জানের চাইতেও বেশি মুহাব্বত করি, নিজে যখন একটু পেরেশানিত পড়ি তখন কোথায় যায় আমার দ্বীনের খেদমত, কোথায় যায় আমার অবস্থা পরিবর্তন হয়ে যায়। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় ইনি এভাবে করে দিয়েছেন যে নিজে মারা যাচ্ছে, মারা যাবার পথযাত্রী হয়ে গেল, এরকম আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও, হুঁশ ফিরে আসার পরেও একটাই জবানের মধ্যে জারি ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, নবীর মুহাব্বত কেমন ছিল। ততক্ষণ পর্যন্ত পানিও পান করেন নাই, মুখে আহার করেন নাই, বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছে, ভালো আছে, এরপরও অন্তরের মধ্যে বাসনা হলো কি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব, সচক্ষে আমি আমার নবীর জিয়ারত করব। এটা হলো প্যারে আকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নিদর্শন ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দলিল করে দিলেন যে বাঁচতে হলে নবীর মুহাব্বতে বাঁচতে হবে, যদি মরণ হয় নবীর মুহাব্বতের মধ্যে মরতে হবে। এটাই হলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের শিক্ষা। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খুব সুন্দর বলেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী, সিদ্দিক আকবর
ফারুক আজম, উসমান ও হায়দার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টান্ত করে দিয়ে গেলেন আমাদের জন্য। কত সুন্দর নিদর্শন রেখে গেলেন যে বাঁচতে হলে নবীর মুহাব্বতে বাসো, আর মরণ হলে নবীর মুহাব্বতের মধ্যে মরো। এটার মধ্যে কামিয়াব, নইলে এই লাইফের এই জিন্দগির আর কি আমাদের দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দ্বীন ইসলামের সত্যিকার মুহাব্বত ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমরা তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মতো কুরবানি তো আমরা দিতে পারবো না। অন্ততপক্ষে তারা যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তারা যে দ্বীনি খেদমত করে দিয়েছেন, এই খেদমতের যাররা পরিমাণ যদি আমাদের জীবনের মধ্যে আমরা যদি প্রতিপালন করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হে আশিকানে সিদ্দিক আকবর, আমরা তো ইনার মুবারক চরিত্র অধ্যয়ন করি কিংবা আমরা বয়ানের মাধ্যমে শ্রবণ করি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত ভালোবাসা কতটুকু আমরা অন্তরের মধ্যে ধারণ করি, কতটুকু আমলে ময়দানের মধ্যে আমরা আছি। ইনারা এমন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মুহাব্বত করত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বন্ধ ছিল। যে নবীর ফরমান আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নির্দেশ আসছে, কি করতে হবে সেটা মেনে নিতে হবে। যে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ইরশাদ করে দিয়েছেন তাই সত্য। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি একসাথে সাথে বলে দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি ঈমান আনয়ন করেন। বলা হচ্ছে যারা যারা ঈমান আনয়ন করেছিল, অনেক সাহাবায়ে কেরাম যখন ঈমানের দাওয়াত পেয়েছিল, দ্বীন ইসলামের দাওয়াত পেয়েছিল, এক একজন এক একটু করে চিন্তা ভাবনা করেছিল বা অনেকে সময় নিয়েছিল, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বান্দা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়েছে তিনি সাথে সাথে কবুল করে নিয়েছেন। একটু ভাবুন, ইসলামের শুরুটা যে যুগে দ্বীন ইসলাম যে গ্রহণ করবে তাকে কি ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে? তাকে কি মিষ্টি আপ্যায়ন করা হয়েছে? অবস্থা কেমন? উল্টা শত্রু হয়ে যেত পুরা সমাজের বুকে, মুশরিকদের সামনে, পুরা গোত্রের সামনে। যখন একজন চলে আসতো, ইসলামের মধ্যে একজন আসছে কিন্তু হাজারো মানুষ তো অমুসলিম রয়ে গেছে, বেঈমান রয়ে গেছে, তাদের চোখে শত্রুতে পরিণত হয়ে যেত। বিভিন্ন ধরনের প্রশ্ন করত, অনেকে মুজিজা দেখতে চাইতো। কিন্তু এই কঠিন অবস্থার মধ্যেও যারা যারা ঈমান এনেছে, যারা যারা দ্বীন ইসলাম কবুল করেছেন, তাদের মধ্যে যদি আমরা চিন্তা করি, এক বাক্যে যিনি স্বীকার করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঈমানের মজবুতি কেমন, তার ঈমানের দৃঢ়তা কেমন, সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান শুআবুল ঈমানের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি এক পাল্লায় আমার সমস্ত উম্মতের ঈমান রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান রেখে দেওয়া হয়, তবু আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। একদিকে সকল উম্মতের ঈমান আর একদিকে সিদ্দিক আকবরের ঈমান। তাহলে কেমন ঈমানের পাকা পুক্ত মজবুতি ছিল এনার, কেমন মজবুত ছিল। আজকে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস শরীফ উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, দাওয়াত ইসলামে আমরা পেয়েছি যে সাহাবায়ে কেরামের শান ও আজমত বয়ান করার কিংবা শ্রবণ করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। দ্বীন ইসলাম আমরা তো ইজিলি ভাবে পেয়ে গিয়েছি, কিন্তু এর শুরুটা কেমন, এর পিছনে যে আত্মত্যাগ, সেই ইতিহাস যদি ভুলে যায় তাহলে কেমনে। আজকে আলহামদুলিল্লাহ আমরা শুনতে পাচ্ছি, শুনুন শুনুন, যখন জান দেওয়ার প্রয়োজন তখন ছুটে গিয়েছে, যখন মাল দেওয়ার দরকার তখন সব মাল বিসর্জন দিয়েছেন, যখন যা প্রয়োজন সর্বকিছু বিসর্জন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সবচাইতে কাছের হয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে প্রেম ভালোবাসার আচরণ,
আল্লাহু আকবার। সেটা ধন সম্পদের বেলায় কিরকম হয়েছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, কাপড়ের বিশাল ব্যবসার মালিক ছিলেন। যেদিন ইসলাম কবুল করেন তখন তার কাছে 40,000 দিরহাম ও দিনার, স্বর্ণ বা রূপা যেটা হয় আর কি, 40,000 দিনার ছিল। আর ইসলাম গ্রহণের পর তা সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। আজকে কেউ নেকির কাজ করলে ধনবান হয়ে যায়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছেন, যেদিন থেকে দিন ইসলামের মধ্যে আসছে সবকিছু বিসর্জন দিয়েছে। কোথায় 40,000 স্বর্ণ মুদ্রা, রূপার মুদ্রা, আর অন্যদিকে সবকিছু বিসর্জন দেওয়া। দিন ইসলাম সেটা ব্যবসার জিনিস না, দিন ইসলাম হলো আত্মত্যাগ। সেটা পরিচয় দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আরো শুনুন, এক বর্ণনায় এসেছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই ব্যক্তি যিনি ইসলাম কবুল করার পর মদিনা থেকে হিজরত করা পর্যন্ত নিজের সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করতে থাকেন। হিজরতের সময় তার নিকট 5,000 বা 6,000 দিরহাম ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে নিয়ে যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে সবকিছু উৎসর্গ করে দেন। মদিনায় মুনওয়ারা এসে নিজের ঘরের সকল মালামাল আল্লাহর রাস্তায় দেওয়ার গঠন এটি তার অবস্থা দেখে মনে হয় যে যেখানে খরচ করার অবস্থা হতো তিনি তার নিকট সম্পদ থাকা অবস্থায় তিনি কোনরূপভাবে দ্বিধাদ্বন্দ্ব না করে সম্পদ ব্যয় করতে থাকেন। ইসলামের সাহায্য সহযোগিতার জন্য মন খুলে ব্যক্তিগতভাবে সম্পদ মালামাল ব্যয় করেছেন। একটা হচ্ছে চান্দা করা, আর একটা হচ্ছে চান্দা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিতেন, অন্য থেকে নিয়ে আসাটা একটা বিষয়, এটাও সওয়াবের কাজ। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে দিয়ে কি করতেছেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সবকিছু বিসর্জন দিয়েছেন। বর্ণনায় আসছে তিনি সেই ব্যক্তিত্ব যার সম্পদকে আল্লাহ পাকের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদের ন্যায় ব্যয় করতেন। কেমন কাজ দিয়েছেন ইনার সম্পদগুলো দিন ইসলামের জন্য। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে কারো সম্পদ, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ 94, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আমাকে কারো সম্পদ এতটুকু উপকৃত করেনি যতটুকু হযরতে আবু বকর সিদ্দিকের সম্পদ উপকৃত করেছে। আল্লাহু আকবার। যদি আজকে আমরা যদি সত্যিকার সাহাবায়ে কেরামের মুহাব্বতের দাবিদার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মুহাব্বতের দাবিদার করি, তাহলে আমাদের দ্বারা কৃপণতা করা সেটা শোভা পায়। এখন আমাদের অনেক সময় হয়, আমি ইস্তেমায় চলে আসলাম, মাশাআল্লাহ আমি অনেক কিছু করে ফেলছি। আমরা যদি কেউ নামাজি হয়ে যায় তো আমি অনেক কিছু হয়ে গিয়েছি। আরে নয়, আমি তো নামাজি হয়েছি ঠিক, আমার পার্শ্ববর্তী যে নামাজি হয় না তাকে নামাজের দাওয়াত কে দিবে? আজকে আমি দাড়ি রেখেছি ঠিক, আমার ঘরের বাসিন্দা, আমার ভাই, আমার ছেলে, আমার সন্তান, আমার প্রতিবেশী, তারা তো দাড়ি মুন্ডন করছে। আজকে আমি পাগড়ি পরেছি ঠিক, আজকে আমার পাশে তো পাগড়িকে নিয়ে ঘৃণা ভরা কথা বলা হচ্ছে। আজকে আমি নামাজ পড়েছি ঠিক, নামাজের ব্যক্তি তো আমরা 2 কাতার রয়েছে, বাকিগুলা কোথায়? আজকে আমি সুন্নাতের পোশাক পরেছি তো ঠিক, আমার পরিবারের অবস্থা কি রয়েছে? আমাদের কি একটু মন জ্বলে না যে দিন ইসলাম কে পৌঁছানোর জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ অক্লান্ত পরিশ্রম করে জান মাল বিসর্জন দিয়ে আমাদের নিকট পৌঁছিয়েছে। সে দিন ইসলাম আমরা পেয়েছি, আর পাওয়ার কি এর মধ্যে শেষ? নয়। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা জাররা জাররা পরিমাণ হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের উসিলায় আমাদেরকে সত্যিকারের দিন ইসলামের মোহাব্বত, দিন ইসলামের ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। অনেকের প্রশ্ন আসতে পারে যে এ কোন সিদ্দিক আকবর, এ কোন আশিক আকবর, এ কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরিশেষে কিছু সংক্ষিপ্তভাবে বলি, ইনি কোন সিদ্দিক আকবর? ইনি হচ্ছেন ওই আশিক আকবর যিনি সর্বপ্রথম কলিমা পাঠ করে, তিনি হচ্ছেন আবু বকর। যিনি পুরুষদের মধ্যে প্রথম সাহাবী, তিনি হচ্ছেন আবু বকর। যিনি সর্বপ্রথম মুমিন হওয়ার সৌভাগ্য অর্জনকারী, তিনি হচ্ছে আবু বকর। যিনি সর্বপ্রথম কাবার মধ্যে খুতবা প্রদানকারী, তিনি হচ্ছেন আবু বকর। ইসলাম কবুলের পূর্বে উপরে আল্লাহু আকবার সর্বদা মত থেকে যিনি দূরে থাকা ব্যক্তি, তিনি হচ্ছেন আবু বকর।
যিনি নিজের ব্যক্তিগত সম্পদ থেকে 40,000 দিনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদমের মধ্যে উৎসর্গ করলেন, তিনি হচ্ছেন আবু বকর। আরে কোন আবু বকর? ইনি মুয়াজ্জিনে রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি আজাদ করেন, তিনি হচ্ছেন আবু বকর। যিনি নিজের সমস্ত করেন মালামাল আল্লাহর রাস্তার আল্লাহর পথে উৎসর্গ করেন, তিনি হচ্ছেন আবু বকর। ইনি কোন আবু বকর? যিনি গুহায় 3 দিন 3 রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে অবস্থান করেন, তিনি হচ্ছেন আবু বকর। নিজের পোশাক ছিঁড়ে গুহার ছিদ্রগুলো যিনি বন্ধ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাঁচানোর জন্য, তিনি হচ্ছেন আবু বকর। গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজের কুলে গুম পাড়ানো ব্যক্তি হচ্ছে আবু বকর। সাবের দংশন করার পরেও যিনি কষ্ট সহ্য করেছেন, তিনি হচ্ছেন আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুবারক তুতু মুবারক আল্লাহু আকবার পায়ের গুড়ালের মধ্যে লাগানো হয়েছে, তিনি হচ্ছেন আবু বকর। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খিদমত করার সৌভাগ্য অর্জন করেছেন, তিনি হচ্ছে আবু বকর। কুরআনে পাকে আল্লাহু আকবার যাকে স্পেশাল উপাধি দ্বারা ধন্য করেছেন, তিনি হচ্ছে আবু বকর। সকল বিপদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সাহায্য করেছেন, তিনি হচ্ছে আবু বকর। সফরে গড়ে গুহায় মাজারে যিনি সর্বদা অবস্থান করছেন, তিনি হচ্ছেন আবু বকর। যার খিদমত ও দয়ার আলোচনা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি হচ্ছে আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যিনি কয়েকবার ইমামতি করার সৌভাগ্য অর্জন করেছেন, তিনি হচ্ছে আবু বকর। যাকাত অস্বীকারীদের মূল উৎপাদনকারী হচ্ছে আবু বকর। কুরআনে পাকে এক জায়গায় জড়ো করার জন্য যিনি আদেশদাতা, তিনি হচ্ছেন আবু বকর। জান্নাতে 8টি দরজা রয়েছে, যাকে প্রতিটি দরজায় দিয়ে ডাকা হবে, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, আশিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বেশি নিয়ামতওয়ালা, কত বেশি সম্মানী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছে। কেন? যার দুনিয়ার সমস্ত টাইম, সমস্ত মাল, জান পর্যন্ত নবীর কদম উৎসর্গ করেছেন। তো ইনি সম্মানিত হবে না তো কে হবে? তা আমরা আল্লাহ সমস্ত আম্বিয়া কিরামকে মুহাব্বত করি। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সাহাবাদেরকে আমরা মহব্বত করি, এবং সাহাবাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবা, তিনি হলেন আবু বকর সিদ্দিক। তাকে তো আমরা মহব্বত করবই ইনশাআল্লাহ। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আসুন বয়ান শেষে সমবেদনা জ্ঞাপন করার কিছু আদব আমরা শ্রবণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 2টি বাণী শুনি। 1 নম্বর, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করবে, তার জন্য ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব রয়েছে, যেটা তিরমিজি শরীফের হাদিস শরীফ। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, যে মুমিন বান্দা নিজের কোনো বিপদগ্রস্ত ভাইয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে কারামতের পোশাক পরিধান করাবেন। আচ্ছা, সমবেদনা জ্ঞাপনের অর্থ হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিকে ধৈর্যের উপদেশ দেওয়া। ধৈর্যের উপদেশ, সমবেদনা জ্ঞাপন করা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। আমরা নক্কারা সুন্নাত শিখি, চুল রাখা সুন্নাত শিখি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জানলাম যে সমবেদনা জ্ঞাপন করা সেটাও নবীর সুন্নাত। কেউ কারো পেরেশানি হলো, আমরা অনেকে অন্যের পেরেশানি আমরা হাসি মজা উড়াই। কারো দুঃখে দুঃখী হওয়া, কারো সুখে আনন্দ প্রকাশ করা, সেটা নবীর কি সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে মদিনা।